অনেক দিন আমার মাকে বলার পর ফাইনালি আজকে একটা ফ্লোর ম্যাপ আনলো, যেটা দিয়ে এখন আমি ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি। যতদিন মাকে বলেছিলাম এই ফ্লোর ম্যাপটার কথা, মায়ের নাকি মনে ছিল না, তাই আর এটা আনলো না। আজকে এটা আনার কিছু সময় পর এটা দিয়ে ফ্লোর মুছে আমি চেক করে নিচ্ছিলাম এটা দিয়ে কি আদৌ ফ্লোরটা মোছা যায় কিনা বা এটা দিয়ে পরিষ্কার হয় কিনা ঠিকঠাকভাবে, এটাই দেখার ছিল। তো এটাও দেখে নিলাম, ভালোভাবে পরিষ্কারই হয়ে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা দিয়ে যতক্ষণ আপনি পরিষ্কার করবেন ঠিক ততক্ষণ বা কিছু সময় যাবত এটা পরিষ্কার থাকবে, পরবর্তীতে আবার এটা আগের মতো নোংরা হয়ে যাবে, তাই একটু খারাপ লাগছিল। যাই হোক, ঘরটা মুছে আমি চলে আসছি নাস্তা করার জন্য। আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম হাঁসের মাংসর সাথে পুলি পিঠা আর রুটি ছিল। পুলি পিঠাটা খেতে আমার কাছে বেশ মজা লাগছিল, কারণ এটা আমার পছন্দের গুড় দিয়ে বানানো হয়েছিল। তো আপনারা কে কে আজকে কি দিয়ে নাস্তা করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা আগামীকাল যাব লক্ষ্মীপুর, সেখানে আমার ছোটো মামা এবং সেজু আন্টি থাকে, যাদের জন্য আমরা পাঁচ পিঠা বানিয়ে নিয়ে যাব। এই পিঠাটা এক কথায় বলতে গেলে আমাদের অঞ্চলের বিখ্যাত পিঠা। আমাদের অঞ্চলে যে অঞ্চল থেকে মেহমান আসুক তাদের জন্য এই পিঠাটাই বানানো হয়। যাই হোক, পরদিন সকালে তো চলে গিয়েছিলাম লক্ষ্মীপুর, সেই ব্লগটাও আমি খুব শীঘ্রই আপলোড দিয়ে দেব। এই যে অংশটুকু এখন দেখছেন এটা অনেক দিন আগের করা। সেদিন সকালেই আমি ঘুম থেকে উঠে দেখি যে পুকুর পাড়ে অনেকগুলা মাছ আমার সেজু আন্টি পরিষ্কার করছে। আন্টিকে জিজ্ঞেস করতে উনি বললেন এই মাছগুলো আঙ্কেলের জন্য বিদেশে পাঠানো হবে। আর এখন যে অংশটুকু দেখছেন এটাও অন্য আরেক দিনের ভিডিও। সেদিন পুকুর থেকে অনেকগুলো বড় বড় পাঙ্গাস মাছ ধরা হয়েছিল, এই ভিডিওটাও আমি করে রাখি। রাত্রিবেলা আমার নানা আমার নানুর জন্য এরকম টাইপসের দুটো চুড়ি আনে, একটা উনি আমাকে দিয়ে দেয়, আরেকটা আমার নানুর জন্য রেখে দেয়। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।